আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাই শেখ এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তিতে আছেন। এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার, পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি দেশীয় টাইগার মুরগির খামার। তো অল্প জায়গায় কম খরচে আপনার কিভাবে দেশীয় টাইগার মুরগির খামার করা যায়, এটা একটা মডেল ভাবা যায়। তো এইখানে শুরুতে যে বাচ্চাগুলো দেখলেন, এগুলো আমার এই খামারের ফুটানো ডিম দিয়ে ফুটানো বাচ্চা। আপনাদেরকে দেখাচ্ছি, একটু কাছ থেকে দেখেন। এই হচ্ছে আপনার, এগুলার বয়স হবে আপনার 2 মাস। আর এইখানে আমার আরো কিছু বাচ্চা আছে। এগুলোর বয়স হবে 1 মাস। ওগুলার পরে এগুলা ফুটছে। আমি শুধু আপনার একটা মোরগের আপনার ব্রিডের বাচ্চাগুলো আপনার ফুটাচ্ছি। আপনার অন্য কোনো মোরগের বাচ্চা আমি এখন পর্যন্ত ফুটাইনি। মোরগের ব্রিড করা বাচ্চা আমি এখনো ফুটাইনি। শুধুমাত্র আপনার আমি ওদের বাবাকে দেখাচ্ছি। আমার এখানে আরো দেশি মুরগি আছে, আরো অন্য অন্য মুরগি আছে, কিন্তু আপনার ওগুলো আমি আপনার একটারও আপনার বাচ্চা ফুটাইনি এখন অবধি। এই হচ্ছে আপনার ওদের বাবাটা, টাইগার মোরগ, ওর ব্রিড করা। আর আপনার এখানে এই যে লাল এই টাইগার মুরগিটা, এটা হচ্ছে ওদের মা, আর এটা হচ্ছে ওদের বাবা। এই হচ্ছে ওদের মা, আর এই হচ্ছে ওদের বাবা। তো শুধুমাত্র আপনার এই মোরগের বাচ্চাগুলাই আমি আপনার ফুটাইছি, আপনার অন্যগুলো আমি ফুটাচ্ছি না। আমার কাছে আরো মোরগ আছে অন্য অন্য, ওগুলা আমি এখন পর্যন্ত ওগুলো দিয়ে ব্রিড করাইনি। এখানে আমার আরেকটা ঘরের বাচ্চা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার আরেকটা টাইগার মোরগ। এই মোরগটার বয়স হবে এখন প্রায় 5 মাসের মতো। এটা আমার ঘরেই আল্লাহর রহমতে ফুটছে। তো ওর বয়স অনুযায়ী ওর ওয়েট আছে এখন আপনার ধরেন প্রায় 3 কেজির কাছাকাছি হবে। কিছু কম বেশি হতে পারে, কারণ আমি এগুলো এখনো ওয়েট মেশিনে উঠাইনি। আমি আনুমানিক আন্দাজ করে বলতেছি। আর এখানে আপনার আমার আরো কিছু মোরগ মুরগি আছে। এই যে আমার একটা দেশি মোরগ ও একটা দেশি মুরগি। এই মুরগিটা আপনার উমে দিয়ে আপনার ওই 1 মাসের বাচ্চা যেগুলো ওগুলো ফুটেছে এই মুরগিটা দিয়ে। আর ওই এই যে আর যে নিচে যে মুরগিটা আছে, এটা হচ্ছে আপনার ওদের প্রথম যে বাচ্চাগুলো দেখাইছে 2 মাস বয়সের, ওদেরকে আপনার এই মুরগিটাকে কুচে বসিয়ে আপনার ফোটানো হয়েছে। আর এইখানে আমার এই যে একটা ফাউমি মোরগ দেখছেন, এগুলো আমার ঘরের বাচ্চা, এগুলা বড় হয়েছে আল্লাহর রহমতে। আর এই দেশি মোরগটা আপনার আমি কিনেছিলাম বাজার থেকে, 2 মাস বয়সের, এখন এই অবস্থায় আছে। আর আপনার গত সপ্তাহে আপনার হাট থেকে আপনার এই মোরগটা এনেছি। আপনার ওর ফুলটা আমার পছন্দ হয়েছে, মাথার ফুলটা এটা আপনার পছন্দ হয়েছে। এমনি ওর শরীরের স্ট্রাকচার আপনার বাকি যা বলেন হেলথ, ওগুলা আপনার বেশি একটা আকর্ষণীয় না, কিন্তু ওর আপনার এই ফুলটা আপনার অনেক সুন্দর, আমার ভালো লাগছে এরকম ফুলের
এরকম ফুলালা একটা মুরগি আমার নেওয়ার ইচ্ছে ছিল, তো সেই জন্য নেওয়া হয়েছে। আর এই যে আমার একটা দেশি মুরগি আছে, আজকে ডিম পেড়েছে ও আল্লাহর মতে। আর এখানে আছে হচ্ছে যে আপনার আরো আমার কিছু নতুন দেশি মুরগির মোরগ মুরগি। এই মুরগিটা ডিম পারছে গত কয়েকদিন, এখন আপনার গত 2 দিন যাবত গ্যাপ দিচ্ছে। তো দেশি মুরগি একটু গ্যাপ দিয়ে দিয়ে ডিম পারে এরকমই। আর এখানে আমার আরেকটা দেশি মুরগি, এটাও আপনার এখন রেস্টে আছে, ডিম পারতেছে না, 4-5 দিন হয়ে গেছে। আর আর আছে হচ্ছে যে আপনার আমার এখানে এই যে আমি দেশি মুরগিকে কুচে বসিয়ে টাইগার মুরগির যে বাচ্চাগুলো ফুটাইছি, যেভাবে ফুটাই এই যে দেখ, এই যে এটার নিচে আপনার ডিম দিয়ে আপনার বাচ্চা ফুটাচ্ছি। আর এই খাঁচায় আপনার আমি আরো একটা মুরগিকে কুচে বসিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে একটা দেশি মুরগি দিয়ে বসাইছি আপনার। এই মুরগিটা ছোট হওয়ার কারণে আপনার ওর নিচে আপনার সবগুলা ডিম ঠিকভাবে থাকে না, এলোমেলো হয়ে যায়। তো একটু প্যারায় আছি, কি করা যায়। ডিম 14-15টা ডিম দেওয়া হয়েছে, ডিমগুলো ঠিক করে দিতে পারতেছে না। এই যে দেখেন তো এই দুইটা মুরগিকে আপনার কুচে বসিয়েছি আমি আপনার। প্রথম যেটা দেখলেন ওকে ওকে আমি বসাইছি আপনার 10-12 দিন হয়ে গেছে, আর ওকে বসাইছি মাত্র 2 দিন। আর গত 3 দিনের ডিম কালেকশন এগুলো আমার। আর এখানে আপনার আমার আরো কিছু টাইগার মুরগি আছে, এগুলো 7-10 দিন হয়েছে আনা হয়েছে হাট থেকে কিনে। এখান থেকে একটা মুরগি ডিম পাড়তেছে, যে কোনো একটা লাল লাল ডিম পাড়তেছে। তো ওর চোখটা দেখেন, ওর চোখটা ফুলে গেছে, ওর চোখের জন্য আমি ওষুধ দিচ্ছি, একটা ড্রপ ব্যবহার করতেছি। আর হচ্ছে যে এগুলাকে আপনার গতকালকে আপনার থেকে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করছে আবার। ডক্সিএভিট ও মাইক্রোনিট, এই দুইটা ওষুধ একসাথে মিক্স করে ওদেরকে দেওয়া হচ্ছে। আপনার খামারে যেগুলো আপনার মোটামুটিভাবে অসুস্থ আছে ওদেরকে আপনার আমি এই এই ওষুধগুলো ব্যবহার করতেছি ওদের জন্য। আর ওর চোখটার অবস্থা একটু বেশিই খারাপ, আবার ড্রপ দিতে হবে, দিব এখন। আর এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এইভাবেই সাথে থাকবেন, ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন এবং প্রকৃতির সাথেই থাকুন। তো ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিও মোটামুটি ভালো বড় হয়ে গেছে।
তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। এই মুভিটাকে কি অবস্থা করছে রে, অবস্থা তো খারাপ, সরাই ফেলতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।